সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্বই আল্লাহর উপর। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সম্পূর্ণ সংরক্ষণের দায়িত্ব কার উপর? সবাই বলেন আল্লাহর উপর। এই কোরআনকে সারা পৃথিবী কোন দিনের শত্রু, কোরআনের শত্রু এই কোরআন কিয়ামত পর্যন্ত নষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এমন করে এত সুন্দর করে এই কোরআনকে মানুষের অন্তরের ভিতরে সংরক্ষণ করে রেখেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ভয় নাই, ভয় নাই ওরে যুব ভাই, ইসলামেরই পতাকায় আল্লাহর নিকট হতে আমরা সরাসরি সাহায্য পাই। নচেত এই ইসলামকে ঠিকানো হয়তো বড়ই দায়ী, ঠিক কিনা? আমাদের কোনো ভয় নাই, এই ইসলামের পতাকায় কোনো ভয় নাই। আমরা সাহায্য কার কাছ থেকে পাবো? সবাই বলেন আল্লাহর নিকট হতে আমরা সাহায্য পাই। আল্লাহর নিকট হতে যদি সাহায্য না থাকতো এই ইসলাম ধ্বংস হয়ে যাইত। কথা ঠিক কিনা? আমরা আল্লাহর নিকট হতে সাহায্য পাই। তাই এই কোরআনের সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আল্লাহর উপর। সোনা দানার মূল্য খুব বেশি একটা কিছু না, মণিমুক্তার মূল্য একটা বেশি না। দুনিয়ায় সবচাইতে বেশি মূল্যবান জিনিস হইল কি? সবাই বলেন কোরআন শরীফ। এই দুনিয়ার ভিতর যত বাড়ি দেখেন, গাড়ি দেখেন, টাকা পয়সা, সোনা দানা, সব কিছুর চাইতে বেশি মূল্য কিসে? কোরআন শরীফে। এই কোরআন হইল সর্বশ্রেষ্ঠ সম্পদ। সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআন কি? সর্বশ্রেষ্ঠ সম্পদ। এই কোরআন হইল মুসলমানদের বেঁচে থাকার দলিল। কথা ঠিক না বেঠিক? এই কোরআন হচ্ছে মুসলমানদের বেঁচে থাকার দলিল। আপনি আমি যেই জমিনে বাস করি ওই জমিনের দলিল, পর্চা, নকশা যদি পড়তে না পারি, বুঝতে না পারি, ওই জমিন হতে আমাদের উৎখাত করিয়ে দেবে, ঠিক না? যারা সমাজে চালাক লোক তারা যদি জানেন এই জমিনের কোনো দলিল নাই, পয়সা নাই, এই জমিতে বসবাস করতেছে, এই চালাক যারা, দুরন্দর যারা, তারা ওই জমিন হতে আপনাকে উৎখাত করিয়া দেবে, ঠিক কিনা? ও ভাইরা, ও বন্ধুরা, ও ইসলাম প্রিয় বন্ধুরা আমার, আমরা যদি এই কোরআনকে ঠিক মতো না করি, এই কোরআনের উপর যদি আমাদের আমল না থাকে, আমাদের অধিকার আমরাই হারিয়ে ফেলবো, ঠিক কিনা? আমাদের এই কোরআনের উপর যদি আমাদের কোরআন যদি বুঝতে না পারি, এই কোরআনকে যদি পড়তে না পারি, আমাদের মুসলমানদের অধিকার আমরা হারিয়ে ফেলবো। কথা ঠিক কিনা? এই কারণেই কোরআনের বেশি শত্রু দেখতে পাবে। কোরআন ইয়ালাদের অনেকে দেখতে পাবে। আর আল্লাহ বলছে, কোরআনের ভিতর বলছে, মুসলমান জাতিকে আমি সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছি। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমানরাই পৃথিবীর ভিতরে একটা জাতি আছে, সে জাতির নাম কি? মুসলমান। এই মুসলমানদেরকে আল্লাহ অনেক ইজ্জত দিছে, সম্মান দিছে। কোরআনের ভিতরে আল্লাহ শুধু
মুসলমানদের নামই বলেছে, আর অন্য কোনো জাতির নাম নাই। আপনার মুসলমানরাই আল্লাহর নামটিকে আনাইছে কানাইছে, বিশ্বে সব জায়গা ছড়াই দিচ্ছে কারা? আল্লাহর নামকে পৃথিবীর সব জায়গা ছড়াই দিচ্ছে কারা? এই মুসলমানরাই। এই কারণেই মুসলমানরা আল্লাহর কাছে বেশি সম্মানীয়। সবাই বলেন সুবহানাল্লাহ। একজন আজান দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ বলো, আবার বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আয় রে বান্দা, নামাজের জন্য আয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয় রে বান্দা, কল্যাণের দিকে আয়। এই আজান দিয়ে এই আল্লাহর নামটিকে কারা ছড়ায়? এই মুসলমানরাই। আজান দিয়ে আল্লাহর নামটিকে ছড়াই দিচ্ছে। আবার নবীরা এসেছিলেন, নবীরা মুজেজা দ্বারা আল্লাহর নামকে ছড়াইছেন সারা বিশ্বের ভিতর সব জায়গায়। এখন মুসলমানের আজান দেয়, সুবহানাল্লাহ বলেন। এই আজান নিয়ে ওই কাফেররা কি করিয়াছিল? মুসলমানদেরকে হত্যা করেছিল, আবার মুসলমানদের ঘর বাড়ি সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। মুসলমানদের এমনভাবে মেরেছিল যে তাদের এলাকা থেকে সরাইয়ে দিয়েছিল। কেন আজান দেয়? কেন আল্লাহর নামটিকে ছড়ায়? এই আল্লাহর নামটিকে একমাত্র মুসলমানরাই ছড়াইছে। সারা বিশ্বের সব জায়গা এখন আল্লাহর নাম আছে। কথা ঠিক না বেঠিক? এই কারণে এই কোরআনকে আল্লাহ বলতেছে যে এই কোরআন সংরক্ষণের দায়িত্ব হচ্ছে আমার। এই কোরআন উল্টা পাল্টা হয়ে যাইতো, এই কোরআনটা উল্টা পাল্টা হয়ে যাইতো। আল্লাহ বলতেছে আজ পর্যন্ত কোরআনকে আমি সঠিক রেখেছি। আল্লাহু রাব্বুল আলামিন তার কোরআনের ফাঁকে ঘোষণা করিয়া বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমি কোরআন নাজিল করিয়াছি, আর এই কোরআনের সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি গ্রহণ করছি। সুবহানাল্লাহ বলেন। ওরে কোরআনের হিফাজত তো করবই, যারা আমার কোরআনের আদেশ আর কোরআনের নিষেধ মেনে চলবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে বেইজ্জতি হইতে দিব না, আবার আখিরাতেও বেইজ্জতি করিব না। ঠিক কিনা? আল্লাহ বলছে যে কোরআনকে যারা ইজ্জত দিবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেও ইজ্জত দিব, আবার আখিরাতে যারা ইজ্জত দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমার এই কোরআনের আইন আর আমার এই কোরআনের শাসনটা আর আমার রাসূলের তরিকা যারা পুরোপুরি মাইনা চলিবে তারাই তো আমার ওলি। সুবহানাল্লাহ বলেন। আর আমার ওলিদের মৃত্যুর পর তাদের রূহের উপর হাজার হাজার দুয়া দুরুদ সাদকা খয়রাত জিয়ারত পয়সা দিব, যে আমার ওলি নহে লক্ষ কোটি বাদশা হইলেও তাহার জন্য মুমিনের দিল কাঁদাইব না। এই কোরআন কে আল্লাহ যদি সিন্ধুকের ভিতর আটকায় রাখার অনুমতি দিতে, যে কোরআনকে তোমরা সিন্ধুকের ভিতরে আটকিয়ে রাখবে বা ব্যাংকের লকরে রাখবে, ব্যাংকের লকরেও না, ওরে সিন্ধুকের ভিতরেও আটকায় রাখেনি। এই ব্যাংকের লকরে এবং সিন্ধুকের ভিতরে কোরআনকে যদি আটকায় রাখা হতো, এই কোরআন চুরি হওয়ার সম্ভাবনা থাকতো।
কথা ঠিক না বেঠিক? আল্লাহ এই কোরআনকে ব্যাংকের লকরেও নয়, আবার সিন্ধুকের ভিতরেও নয়, এমনই এক জায়গায় সংরক্ষণ করিয়া রাখিয়াছেন। ওইখান থেকে দিনের শত্রুরা, কোরআনের শত্রুরা এই কোরআনকে নষ্ট করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ এমনই এক জায়গা এই কোরআনকে সংরক্ষণ করে রেখেছে। ওইখান থেকে দিনের শত্রুরা, কোরআনের শত্রুরা এই কোরআনকে কোনোভাবেই নষ্ট করতে পারবে না। কোথায় রেখেছে? রেখেছে হাফেজদের অন্তরের ভিতরে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজদের অন্তরের ভিতরে থেকে এই কোরআনকে দিনের শত্রুরা চুরি করে নিতে পারবে না। আবার হাফেজদের অন্তরের ভিতরে থেকে এই কোরআনকে নষ্ট করতে পারবে না। একজন হাফেজকে টেবিলের উপর শুয়াইয়া তাকে এক সিরামেশিন দিয়া বারবার ফটো তুললে তার ভিতর, শরীরের ভিতর কোথায় কি রোগ আছে সমস্ত রোগী উঠে যাবে। কিন্তু কোরআনকে আল্লাহ কোথায় রেখেছে? এক সিরামেশিনে উঠবে না। কথা ঠিক কিনা? তাই এই কোরআনের উপর আমল করা, আবার কোরআনকে পড়া, কোরআনকে মানা সমস্ত মুসলমানের উপর ফরজ। কথা ঠিক না বেঠিক? এই কোরআন আমাদের মুসলমানদের উপর, নর নারী দুজনের উপরে এই কোরআনকে আল্লাহ কি করেছে? ফরজ করেছে। সুবহানাল্লাহ। নামাজ যেমন ফরজ, দিনই ইলম শিক্ষা করো ফরজ, আবার পর্দা করাও ফরজ। এগুলো একবারে সেম সেম। তাই এই কোরআন যদি আমরা পড়ি না, আল্লাহর রহমত এসে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের উপর মুসলমানদের প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ শান্তি দান করিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যদি কোরআন পড়ি, দেখতে পাবেন আমাদের ইনশাআল্লাহ বাংলার প্রত্যেক ঘরে ঘরে কোরআনের শান্তি এসে যাবে। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা বলো, পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। ঠিক কিনা?